আবারও সেই ভারত, আবারও সেই জয়শাহ, আবারও ষড়যন্ত্র। এবার যেন বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ করা নয়, বাংলাদেশের ক্রিকেটটাকেই ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটটা বাংলাদেশের জন্য সবথেকে বড় একটা আন্তর্জাতিকভাবে সম্মানের জায়গা, গর্বের জায়গা। কিন্তু সেই জায়গাটা থেকে যেন বাংলাদেশ চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়, এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশের ভিতর থেকে যেমন একটা গ্রুপ কাজ করছে, ঠিক তেমনইভাবে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে ভারত ও তাদের সংশ্লিষ্ট আরেকটা গ্রুপ। কারা তারা এবং কি তাদের স্বার্থ এবং কেন তারা এই ষড়যন্ত্রে লিপ্ত, আজকে তাদের মুখোশ উন্মোচন করা হবে এই ভিডিওর মাধ্যমে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এমন এক বিস্ফোরক কথা বলেছেন বা বিবৃতি দিয়েছেন, তাতে করে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন কারা বাংলাদেশের এই ক্রিকেটটা ধ্বংস করতে চাচ্ছে এবং কারা স্বার্থের বেড়াজলে আবদ্ধ হয়ে নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিজের দেশের ক্রিকেটকে বিক্রি করে দিতেও রাজি আছে। আমরা দেখেছি ভারতের সাথে আমাদের যে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা, এক কথায় বলা চলে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না এই বিষয়টি নিয়ে। কিন্তু তার আগে থেকেই বাংলাদেশের সাথে কিন্তু এই সূত্রপাত হয়েছিল মূলত মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। মুস্তাফিজুর রহমানকে বৈধভাবে ইনভাইট জানিয়ে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR কোরাই করেছিল এবং তাকে KKR কোরাই করলেও IPL যেন খেলতে না পারে এটা নিশ্চিত করার জন্য ভারতের কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের চাপে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI এবং IPL কর্তৃপক্ষ মুস্তাফিজকে KKR থেকে বহিষ্কার করে বা বের করে দেয়। সমস্যা হিসেবে দেখানো হয় নিরাপত্তা ইস্যু। কিন্তু এরপরে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল ভারতের মাটিতে, কিন্তু বাংলাদেশ তখন বিশাল তাদের টিম বহর নিয়ে কোনোভাবে ভারতের মাটিতে নিজেদের নিরাপদ মনে করেনি বলে তারা ICCর কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার চিঠি পাঠিয়েছিল। সরাসরি বসেছিল যে আমাদের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের ব্যবস্থা করা হোক। এই ঘটনা অনেক পুরাতন হয়ে গেছে, শেষ পর্যন্ত ভারতও তাদের ইগো ছাড়েনি এবং বাংলাদেশ তার দাবি থেকে এক চুলও নড়েনি, যে কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারেনি। তবে পরবর্তীতে ভারত তাদের যে ভুল হয়েছিল বা এমনকি জয়শাহ নিজে উল্লেখ করেছিল যে দেশের থেকে বড় হচ্ছে একটা অর্গানাইজেশন, একটা সংস্থা, তাই সংস্থা যে ডিসিশন নেবে সেটা দেশের যদি বিপক্ষেও যায় তাহলেও সেখানে কিছু করার থাকে না। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতেই IPL কর্তৃপক্ষ তিনি অবশেষে উল্লেখ করেছিলেন যে যদি IPL-এ মুস্তাফিজ থাকতো তাহলে IPL-টা আরও বেশি জমজমাট হতো, আরও বেশি আকর্ষণীয় হতো, আরও বেশি অ্যাট্রাকটিভ হতো এবং IPL-এর মান আরও বেশি বৃদ্ধি পেত। আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজ IPL-এ নেই কিন্তু PSL-এ আছে। এখন পর্যন্ত তিনি PSL-এ নিজের জাত চিনিয়ে যাচ্ছে। একের পর এক প্রত্যেকটা ম্যাচে তিনি যে অসাধারণ বল করছে, স্লো ওভারে যে বলগুলো করছে, তার যে ইয়র্কার এমনকি স্লো বল এমনকি অফ কাটার, সব জায়গায় তিনি তার আধিপত্য দেখাতে সক্ষম হয়েছে এবং এই কারণেই PSL IPL থেকেও কিন্তু এবার টেক্কা দিয়ে আরও বেশি মানসম্মত, এটা খোদ ভারতীয়রাই স্বীকার করে নেছে। এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটের অন্যতম মূল স্তম্ভ অ্যাডাম জাম্পা তিনি উল্লেখ করেছেন যে PSL সত্যিকারের ক্রিকেট, PSL-এ যদি খেলা হয় তাহলে সেখানে যে অনুভব করা যায়, অনুধাবন করা যায়, কিন্তু কোনোভাবেই আপনার IPL-এ যে একজন ক্রিকেটের যে মূল্য সেই মূল্যটা IPL-এ পাওয়া যায় না। অ্যাডাম জাম্পা উল্লেখ করেছে সে যে মানের ক্রিকেটার সেই মান বা তার সেই সম্মান IPL কর্তৃপক্ষ প্রদান করেনি এবং যে কারণে তিনি শেষ পর্যন্ত তার সঠিক মূল্য না পেয়ে তিনি PSL-এ এসেছেন এবং PSL তাকে সঠিক মূল্য প্রদান করেছে। সবাই কিন্তু অর্থের মানদণ্ডে তার মানটা, তার মূল্য নির্ধারণ করে না। আপনি সময় বেশি নেবেন, খেলাবেন বেশি, অর্থ দিবেন কম, আবার তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচিত হতে হবে, এই জন্য যে একটা বিতর্কিত, এই কারণে মূলত অ্যাডাম জাম্পার মতন বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা আজকে তারা PSL-কে প্রাধান্য দিচ্ছে এবং PSL-এ ক্রিকেট খেলে তারা নিজেদের ক্রিকেটীয় যে মন বা ক্রিকেটীয় যে জীবন সেটাকে আরও রাঙিয়ে তুলছে। এক কথায় তারা রেকর্ড বুকে নাম লেখাচ্ছে, তবু তারা IPL-এ যেতে চায় না। এখন IPL কর্তৃপক্ষ বুঝতে পারছে যে মুস্তাফিজকে IPL-এ না রাখায় তাদের কি ক্ষতি হয়েছে এবং যে কারণে একের পর এক বিশ্ববিখ্যাত ক্রিকেটাররাও তারাও IPL-এর প্রতি অনীহা দেখাচ্ছে এবং তারা PSL-এর দিকে চলে যাচ্ছে। তবে এবার এই যে কথাটা বলবো সেটা মূলত IPL PSL নিয়ে নয়। আজকের একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের ভিতর থেকে এমন একজন ক্রিকেটার, স্বনামধন্য ক্রিকেটার, যিনি লন্ডনে যেয়ে সরাসরি জয়শাহ
অমিত শাহের ছেলে আইসিসির প্রেসিডেন্ট বর্তমান জয় শাহর সাথে লবিংয়ে কথা বলেছেন এবং বাংলাদেশে যে ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে সেই ক্রিকেট বোর্ড ভেঙে সেখানে যে পরিচালক রয়েছে সেই পরিচালকদের বরখাস্ত করে নতুন করে যেন ক্রিকেট বোর্ড গঠন করা হয় এবং এটা দেখেও আইসিসি যেন না দেখার ভান করে এবং আইসিসি যেন কোনো ধরনের কোনো হস্তক্ষেপ না করে এটা নিশ্চিত করার জন্যই বাংলাদেশের এই স্বনামধন্য ক্রিকেটার তিনি এমন লবিং শুরু করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উল্লেখ করেছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত রয়েছে। এর অংশ হিসেবে তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথেও লন্ডনে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহের সাথে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকেও অনুরোধ জানান। এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়েও উল্লেখ করেছিলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয় সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই মূলত এই লবিংটা। উল্লেখ ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার যে নজির আছে সেটা কিন্তু বাংলাদেশেও হবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করে এই নির্বাচিত রাজনৈতিক দল। তিনি উল্লেখ করেছেন যে আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ এবং অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা উচিত। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার কি এইসব বিষয়ে অবগত, নাকি সবাই মিলে এই সব কিছুতে তারা লিপ্ত রয়েছে বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উল্লেখ করেছেন। মূলত এখানে এক প্রকার বলা চলে তিনি যে ক্রিকেটারের কথা বলেছেন, যদিও তিনি প্রকাশ্যে বলেননি, কিন্তু আমরা অনুমান করতে পারি হয়তোবা তামিম ইকবালেরকে তিনি উদ্দেশ্য করে বলতে পারেন। তামিম ইকবাল কিন্তু এই বোর্ড অবৈধভাবে গঠিত হয়েছে, এই বোর্ড সঠিক নয়, এই বোর্ড সঠিক কাজ করছে না, ক্রিকেটারদেরকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, বা বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ নিতে পারত কিন্তু এই ক্রিকেট বোর্ড তারা অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এভাবে কিন্তু তামিম ইকবাল বর্তমানে এই ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ এই বোর্ডের বিরুদ্ধে তিনি কিন্তু একেবারে সরব ভূমিকা পালন করছে প্রথম থেকেই। তার মূল উদ্দেশ্য সে মনে করে যে যদি সঠিকভাবে ভোট হতো তাহলে সে নির্বাচিত হতো এবং সে ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারত, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল সম্পূর্ণ অবৈধভাবে নির্বাচিত হয়েছে এবং এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মূলত তিনি বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে আসছে। এমনকি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তামিম ইকবাল মনে করে যে তিনি বিএনপি সরকারকে ব্যবহার করে এই বোর্ড ভেঙে দিয়ে নতুনভাবে একটা বোর্ড গঠিত হবে এবং যেখানে তিনি নির্বাচিত হয়ে সভাপতি হবেন। আর এটাকেই ইন্ডিকেট করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত পরোক্ষভাবে ইনডাইরেক্টলি তিনি উল্লেখ করেছেন যে জয় শাহর সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করার মাধ্যমে লন্ডনে এমনকি নাজমুল হাসান পাপনকে ব্যবহার করে যেন জয় শাহর সাথে কথা বলা যায় এমন একটা ক্ষেত্র প্রস্তুত করে যেভাবে হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন ভেঙে ফেললেও বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বৃন্দ একের পর এক পদত্যাগ করলেও তারা যেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে এটা নিশ্চিত করার জন্যই মূলত একজন ক্রিকেটার উঠে পড়ে লেগেছে। তো আসলে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে এই ক্রিকেটার যদি এটা করতে পারে তাহলে আইসিসি কেন এটাকে অ্যালাউ করবে? আইসিসি যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে কি এটা কোনোভাবেই অ্যাপ্রুভেবল? কোনোভাবে কিন্তু এটা অ্যাপ্রুভেবল নয়। তাই যে কোনোভাবে যার আপনার প্ররোচনায় হোক আর কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপে হোক যদি এমনটা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে তামিম ইকবাল যদি সত্যিকার অর্থে সে সংশ্লিষ্ট থাকে, সে যেমন জড়িত ঠিক তেমনইভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র যদি এখানে সহযোগিতা করে, জয় শাহ যদি সহযোগিতা করে তাহলে তারাও কিন্তু সমানভাবে দায়ী। তাই এখনই সময় বাংলাদেশ ক্রিকেটটাকে রক্ষা করতে হলে অবশ্যই এই ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের কাছ থেকে ক্রিকেট বোর্ডটাকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশ ক্রিকেটকে সকল বিতর্কের বাইরে রাখতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানিয়ে দিয়েছেন যে ক্রিকেটাররা যারা পেশাদার ক্রিকেটার তারা কোনোভাবেই রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। যদি রাজনীতিতে আসতে হয় তাহলে অবশ্যই রিটায়ারমেন্টে যাওয়ার পরে তারপরে তাকে রাজনীতিতে আসতে হবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের আলোকে তিনাকে এই বিষয়েও কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে এবং যদি এমন ষড়যন্ত্র হয় তাহলে প্রধানমন্ত্রীর উচিত হবে ক্রিকেট বোর্ডটাকে টিকিয়ে রেখে বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই শৃঙ্খলার সাথে এই ক্রিকেট বোর্ডকে সঠিকভাবে কাজ করার সুযোগ প্রদান করা। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।